সবচেয়ে জড়িত, মানে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। বেফাঁস মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বোর্ড। বিসিবি তাকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে কারণ দর্শানোর জন্য। যদিও ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগ চেয়ে বিপিএল বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ 15ই জানুয়ারি। তার আগের রাতে নাজমুল দাবি করেন, বিশ্বকাপ না খেললে ক্ষতি ক্রিকেটারদের, বোর্ডের নয়। বোর্ড খেলোয়াড়দের ক্ষতিপূরণ দিবে কিনা জানতে চাইলে তিনি উল্টো বলেন, বৈশ্বিক ইভেন্টে ক্রিকেটাররা খারাপ খেললেও তো তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয় না। এ সময় বোর্ড না থাকলে খেলোয়াড় থাকবে না, এমন মন্তব্যও করেন তিনি। এ ঘটনায় রাতেই দুঃখ প্রকাশ করে নাজমুলের বক্তব্যকে ব্যক্তিগত দাবি মনে করে দুঃখ প্রকাশ করেন বিসিবি। তবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, নাজমুল বিসিবি পরিচালকের পদ থেকে সরে না দাঁড়ালে তারা বিপিএল খেলবে না, এমনকি কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেবেন না। এর প্রেক্ষিতে 15 জানুয়ারি ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে বিসিবি জানিয়েছে, নাজমুলের বক্তব্যে দুঃখ প্রকাশের পাশাপাশি বোর্ড ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি এই বিষয়গুলো সমাধান করতে বাধ্য। বোর্ড ইতোমধ্যেই নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কী সেই শাস্তিমূলক ব্যবস্থা তা জানিয়ে উল্লেখ করা হয়েছে, এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং লিখিত জবাবের জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।